আমি এখন পায়খানায় যাব, মানুষের পায়খানায় যাওয়া লাগে না? লাগে তো। আমি পায়খানায় যাব, পায়খানায় যাওয়া মানুষের ইবাদত। কিভাবে ইবাদত জানিয়া নেন। আল্লাহ নবী বলেন দোয়া করিয়া ঢুকবা, বাম পাও দিয়ে ঢুকবা। আবার যখন পায়খানা করবা, যখন বসবা, বসার সময় তাকায়া দেখবা আঁঠুর উপরে যেন কাপড় না উঠে। আবার যখন পায়খানা শেষ করে আসবা, টয়লেট থেকে যখন বাহির হইয়া যাইবা, আপনি আবার বাহিরের সময় দোয়া করিয়া বাহির হইবেন। আপনার পিছনে আল্লাহ পাক কয়, ও বান্দা, ও ফেরেশতা, ওই লোকটা কি করলো? কই টয়লেটে ঢুকলো। কি টয়লেটে ঢোকার সময় কি বললো? কই দোয়া করলো। বাইরের সময় কি বললো? কই দোয়া করলো। আল্লাহ পাক কয় যতক্ষণ টয়লেটের মধ্যে ছিল এতটুকু আল্লাহ পাক বলেন ইবাদত। খানা খাই কি খাই না? আবার বলি, একটু আস্তে কত, একটু বাড়ি যে কোয়েন। খানা খাওয়ার মধ্যে, খানা খাই কিসের জন্য? আমার পেটের জন্যই তো আমি খানা খাই। পেট না থাকলে কি খানা খাইতাম? পেট না থাকলে খানা খাইতাম না। পেট আছে বিদায় তো খানা খাই। আপনিও খানা খান, ইমাম সাহেব হুজুরও খানা খায়। ইমাম সাহেব হুজুর খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করে দেয়। আবার যখন দোয়া পড়ে, খানা সামনে আসিলে দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলিয়া যখন দোয়া পড়ে খানা শুরু করে দেয়, আপনিও তো খানা শুরু করে দেন। আপনি যখন খানা খান, আপনার উদ্দেশ্য কোনো দোয়া পড়েন না, আপনি বিসমিল্লাহটাও পড়েন না। আপনি যখন খানা খান, কোন দিক হতে খানা শুরু করবো এইটা তো বলি না। আবার যখন ইমাম সাহেব যখন খানা খায়, সুন্দর করিয়া দোয়া করে খানা খায়, দস্তরখানাটা বিছায়া দেয়, এক হাত উঠায় খানা খায়, আবার দুই হাত উঠায় খানা খায়, সুন্নাত তরিকার খানা খায়। আবার ডান কোনা দিয়ে শুরু করে, এই যতক্ষণ শুরু করে খানা খাইলো, এই খানা খাওয়াটাও কিন্তু ইবাদত। এই যে খানা খেলে এটাও তো ইবাদত। খানা খাইলাম আমার পেটের জন্য, ইবাদত কে লেখলেন? যখন ঘুমাই, ইমাম সাহেব হুজুরও ঘুমায়, আপনিও ঘুমান, আপনিও ঘুমান, ইমাম সাহেব হুজুরও ঘুমায়। যখন ঘুমান, আপনি যখন যেভাবে ঘুমাবেন আপনার কোনো নিশ্চয়তা নাই কিভাবে ঘুমাবেন। ইমাম সাহেব হুজুর যখন ঘুমায়, ঘুমানোর সময় ইমাম সাহেব হুজুর দোয়া পড়িয়া ঘুমায়। ইমাম সাহেব হুজুর যখন দোয়া পড়িয়া ঘুমায়, ডান কাত হইয়া ঘুমায়। আবার যখন ঘুমায়া যান, তখন দেখবেন আপনি ঘুমান, আপনার কাজের কোনো হিসাব নাই, বুট হয়েও ঘুমান, সিট হয়েও ঘুমান। ইমাম সাহেব ডান কাত হইয়া ঘুমাইয়া দোয়া পড়িয়া ঘুমায়। ঘুমানোর মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বান্দা, দোয়া পড়িয়া ঘুমালো, ঈশান নামাজ পড়িয়া ঘুমাইলো, ওযু করিয়া ঘুমাইলো, এই ঘুমটাও আল্লাহ দিলে ইবাদত হয়ে যায়। কিন্তু আমরা কি করি? আমরা যে সময় ঘুমাই, কোনো তাকানো কোনো এদিক নাই, মোবাইল দেখতে দেখতে ঘুমাইয়া পড়ি। ঘুমাইতে উঠি কিভাবে? দোয়াও পড়ি না, ডান কাতে ঘুমাবো নাকি বাম কাতে ঘুমাবো এইটাও দেখি না। আবার বুটে ঘুমাবো না সিটে ঘুমাবো এইটাও দেখি না। যখন ঈশার নামাজ পড়িয়া, আপনি যখন ঈশার নামাজ পড়িয়া ঘুমাবেন, দোয়া পড়িয়া ঘুমাবেন, ডান কাতে ঘুমাইবেন, তখন আল্লাহ পাক কয়, ফেরেশতা তাকায়া দেখ, যখন আমার দোয়া পড়লো, দোয়া পড়িয়া যখন ডান কাতে ঘুমাইলো, আল্লাহ পাক কয়, এই যে সারা রাত ঘুমাইলেন, এই ঘুমানোটাও কিন্তু ইবাদতের মধ্যে দিয়া দিছে। এইটাও কিন্তু ইবাদতের মধ্যে দিয়ে দিছে। ফজরের নামাজ পড়িয়া বাহির হয়, আপনারাও বাহির হন, হুজুররাও বাহির হয়। ফজরের নামাজ পড়িয়া বাহির হয়, ফজরের নামাজ পড়িয়া বাহির হয়। আর কিছু কিছু লোক আছে, ফজরের নামাজ তো দূরে থাক, ঘুমের তো হয় 8টা বাজে 9টা বাজে ঘুমের তো ওঠে, 8টা 9টা বাজে ঘুমের তো ওঠে, 12টা বাজে সে আর ওঠে না।
ঘুমের তো কাজে চলে যায়। আপনি চিন্তা করে দেখবেন, যখন ঘুমের তো কাজে চলে যায়, আর যে লোকটা ফজরের নামাজ পড়িয়া কাজে গেল, ফজরের নামাজ পড়িয়া কাজে গেল, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ পাক কয় ও বান্দা ফজরের নামাজ পড়িয়া বাইর হইছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, এবার এই যে কাজ করলো, এই কাজটা তুমি ইবাদত করিয়া দাও। আবার কিছু কিছু মানুষ আছে অন্যের জমি ঠিক রেখার জন্য খুব চেষ্টা চালায় না, নিজের জমি মনে করে চালায়, নিজের জমি মনে করে, নিজের জমি। আবার তাকায়া দেখবেন সুদও খায়, সুদ খায় না, এই গ্রামের মনে খায় না, খায়। আবার দেখা যায় মসজিদের সভাপতিও সুদখোর হয় না, হয় না, মসজিদের ইমাম সাহেব মনে হয় সুদ খায় না, খায় না। মসজিদের ইমাম সাহেব আবার সে সভাপতিও কিন্তু ধমকায় না। ইমাম সাহেবের তো কথাই কতি দেয় না, ওরে বাবারে আব্বা সভাপতি হইছি আমি, কিসের কথা, ইমাম সাহেব কি কবি, ইমাম সাহেব 5,000 টাকা দেই না, কিনে নিছি না ইমাম সাহেব, হয়তো হয় না, ইমাম সাহেব কিনে নিছি 5,000 টাকা দেই। ইমাম সাহেব কিন্তু চাকরির ভয় করে না, ওই টাকার পিছন দৌড়ায় না, ওই যে টাকা কিন্তু ব্যাংক চালায় কামাই করা যায়, টাকা ব্যাংক চালায় কামাই করা যায় না, প্রতিদিন ব্যাংক চালালে কিন্তু 500 টাকা নিম্ন ইনকাম করা যায়। 500টা দিন চালাইলে কিন্তু হয় 500 টাকা, মাস গেলে 15,000 টাকা বেতন হয়ে যায়, 15,000 টাকা, 500 টাকা যদি ইনকাম করে তাও 15,000 টাকা, 300 টাকা করে 9,000 টাকা, 400 12,000 টাকা। ইমাম সাহেবের বেতন দেয় 500, ধুমকি দেয় মনে হয় বেতন দেয় 50,000 টাকা, দেয় না? ইমাম সাহেব এটা করলেন কে? ইমাম সাহেব নরম মানুষ, ওই যে ছোট গাছে মারতে সাহেব পড়ছে, পাতলা ডাকেছে, উজুরি গড়াইতে চোর আছে, উজুরা কি করবে, চোর ভালো আছে, পরের বাড়ি খায় তো টের পান না, 30 বাড়ি 30 দিন, নিজে মনে করে কি ওরে আল্লাহ 30 দিন 30 বাড়ি, মাসে একদিন খাবো হুজুরে, এ পানি টানি খালি হয়, গান আমি খাইলাম, কিন্তু হুজুরে খাওয়ানো যাবি না, ঠিক খায় না, ভালো খায়, হুজুর যে খাবার দেয় ও 2 জন খালি ও ঘুরোয় না, কয় কি ওরে আল্লাহ হুজুর রে দেবো আজকে, আজকে একটু কম দিয়ে হয় নাকি, হুজুরি কম পড়ে যেতে পারে, আমরা একটু কম খাই খাবানি, কিন্তু হুজুরে কম দেওয়া যাবি না, জয় একটু বেশি হয় হোক, খান না, নিজে একটু বাঙ্গাস খাই, কিন্তু হুজুরে বাঙ্গাস খাওয়ার দরকার নাই, নিয়ে আসো একটা ইলিশ মাছ নিয়ে আসো, বলতে কয় স্বামী রে ইলিশ মাছ আনার টা নাই, আর দাঁড় করে নিয়ে আসো, মাসে একদিন খাবো, ইলিশ মাছ না খালি হয়। আবার মাঝে মাঝে মনে করে কি আল্লাহ একটু গরুর গোস্ত যদি খাওয়াতাম, হুজুরে ওসিলা যদি আমি একটু খাতেই পারি, ও কেনে না তো, যদি হুজুরে একটু খাওয়ায়। আবার দেখা যায় কি, আবার অনেক মানুষ দেখা যায় কি খায় ঠিকই, কিন্তু অনেক সময় কিন্তু খাইতে পারে না, বুঝছেন, অনেক সময় কিন্তু দেখা যায় কি তা যে কথা কইতে গেছিলাম, আল্লাহ পাকের ইবাদত করার জন্য কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, শুধুমাত্র ইবাদত করার জন্য বানাইলেন, অন্য কোনো কিছু করার জন্য বানাই নাই। আল্লাহর দেয়া ঘরে নামাজ পড়বো, আল্লাহকে রাজি খুশি করবো, অন্য কোনো কিছু করা যাবে না। আল্লাহ পাক যদি আমাদেরকে যতটুকু হায়াত দান করছেন, আল্লাহ পাক যে সময় দিয়ে দিয়েছেন, এই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে এই যে সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আমাদেরকে যে সামানা করা লাগবে, সামানা আমাদের জোগাড় করতে হবে, তাই না? তাহলে এবার আল্লাহ পাক আমাদেরকে যেভাবে রাখেন, সেভাবে আল্লাহ ইবাদত করে আল্লাহ পাক যেন আমাদেরকে কবরস্থান নেয়, আল্লাহ পাক যেন ইমানের সাথে আমাদের হায়াত নসিব যা আছে আল্লাহ পাক যেন ইমানের সাথে আমাদেরকে রাখেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।